সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বড়খাতা কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি জনার্দন চন্দ্র রায়, প্রভাষক আইসিটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা সমন্বিত গেট সম্পর্কে আলোচনা করেছি। সমন্বিত গেট ইতিমধ্যেই তোমরা জানো। সমন্বিত গেট হচ্ছে চারটি। এটা হচ্ছে নর গেট, ন্যান্ড গেট, এক্স অর এক্স নর গেট। আমরা নর এবং ন্যান্ড গেট সম্পর্কে জেনেছি। আজকে আমরা দেখব এক্স অর এবং এক্স নর গেট সম্পর্কে, অর্থাৎ এক্স অর বলছে এক্স অর মানে এক্সক্লুসিভ অর। এক্স মানে হচ্ছে কি এক্সক্লুসিভ অর গেট। তো সমন্বিত গেট, এক্সক্লুসিভ অর গেট অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি তাকে আমরা বলি সমন্বিত গেট। আমরা ইতিপূর্বেই আমরা শুনেছি লেকচার। তো আজকে আমরা দেখব এক্স অর গেট কাকে বলে। তো এক্স অর গেট হলো, আমরা খেয়াল করব এক্স অর গেট সম্পর্কে আমরা আলোচনা করব, দেখব সত্যক সারণীর মাধ্যমে। অর্থাৎ এক্স অর গেটের সংজ্ঞা হচ্ছে যখন উভয় ইনপুটে ওয়ান যখন কি থাকে বিজোড় হয় তখন আউটপুট ওয়ান হয়। উভয় ইনপুটে ওয়ান যখন বিজোড় হয় তখন আউটপুট কি হয় ওয়ান, আর বাকি কন্ডিশনে কি থাকবে জিরো হবে। বাকি কন্ডিশনে জিরো, যেমন আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখতে পাই। দেখতেছি এখানে লক্ষ্য করো, দেখা গেছে যে ইনপুট হচ্ছে এ এবং বি। আমরা জানি এ এক্সক্লুসিভ বি, এই চিহ্নটা হচ্ছে এক্সক্লুসিভ অরের চিহ্ন, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। তাহলে এ এক্সক্লুসিভ বি। তো এইখানে দেখা গেছে জিরো জিরো হলে কি হচ্ছে জিরো হচ্ছে, অর্থাৎ আমাদের সত্য কি আছে যে এক্সক্লুসিভ অরে উভয় ইনপুটে যদি তিনটে ইনপুটও থাকে আমরা দেখব ওয়ানের সংখ্যা আছে কিনা। ওয়ানের সংখ্যা যদি এখানে বেজোড় আছে তাহলে এইখানে দেখো বিজোড় আছে, এখানে জিরো এখানে ওয়ান, অর্থাৎ ওয়ানে উভয় ইনপুটে ওয়ানের সংখ্যা কত কয়টা একটা, অর্থাৎ বিজোড়। তাহলে ওয়ান যখন একটা হয় তখন আউটপুট হবে কি ওয়ান। আর এখানেও দেখা যাচ্ছে ওয়ানের সংখ্যা এখানে একটা, উভয় ইনপুটে ওয়ানের সংখ্যা একটা অর্থাৎ বিজোড়। তাহলে বিজোড়ের জন্য আউটপুট ওয়ান। এখানে কি জোড় জিরো, তার মানে বাকি কন্ডিশনে জিরো। শূন্য শূন্য হইলেও জিরো হবে এবং ওয়ানের সংখ্যা জোড় হলে শূন্য হবে। এভাবে আমরা সত্যক সারণীটা কি করে নেব তৈরি করে নেব। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের সংজ্ঞা। এখন কথা হলো, আমরা দেখো লক্ষ্য করো মৌলিক গেট আমরা এর আগে যেমন দেখতে পেয়েছি এ হোল নট, এ প্লাস বি হোল নট, অর্থাৎ এই যে এই গেটটা দেখে আমরা কি কোন গেট মিন করতেছে, এটা বড় দেখি এটা কোন গেট মিন করতেছে, এটা হচ্ছে নর গেট। কেন আমরা অর্থাৎ এক্সপ্রেশনটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা নর গেট। কেন ও নর গেট কিসে কিসে হয়, অর গেট এবং নট গেট। এটা হলো নট গেটের প্রতীক, এটা হলো অর গেটের প্রতীক। অর গেট এবং নট গেট মিলে কি হচ্ছে নর গেট। আমরা গত লেকচারে আমরা কি জেনেছি। তো আজকে দেখো এখানে এক্সক্লুসিভ অরটা আছে, এই যে এক্সক্লুসিভ অর, অর্থাৎ আমরা এক্সপ্রেশনটা দেখে ইতিপূর্বে বুঝতে পেরেছি যে আসলে মৌলিক গেট কোন কোন মৌলিক গেটের সমন্বয়ে করানো হয়েছে এখানে। কিন্তু এক্সক্লুসিভ অর গেটে দেখা যাচ্ছে এই এক্সপ্রেশনটা দেখে বোঝা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে না যে কয়টি মৌলিক গেট এখানে আছে। তাহলে উপায় কি, তাহলে কিভাবে বের করব মৌলিক গেট কয়টি আছে, বের করব কিভাবে আউটপুট সমীকরণের মাধ্যমে। দেখো আমরা আউটপুট সমীকরণ কিভাবে বের করব, লক্ষ্য করো আউটপুট সমীকরণ লিখব আউটপুট সমীকরণ। আউটপুট সমীকরণ এখানে দেখো আউটপুট সমীকরণের সময় আমরা খেয়াল রাখবো ওয়ানের সংখ্যা আমরা হিসেব করব ওয়ান, অর্থাৎ আমরা জানি জিরো জিরো যোগ করলে কি হয় জিরো হয়ে যায়। তাহলে ওয়ান কয়টা আছে দুইটা, ওয়ান প্লাস ওয়ান ওয়ান। তাহলে এই ওয়ানের বিপরীতে আমরা দেখব কি ইনপুট দেখব, ভেরিয়েবল কি আছে
চলক কি আছে এইখানে দেখো, এই ওয়ানের বিপরীতে কি আছে, এ কি হয়েছে, এ ইনপুট দিয়েছে কি 0, আউটপুট কি আছে 1। তাহলে বলো দেখি এটা কোন গেট? যে গেট কি করে ইনপুট 0 হয় আউটপুট 1 হয় তাকে কোন গেট আমরা বলি? নট গেট বলি। তাহলে কি হচ্ছে, তাহলে এটা কোন গেট? নট গেট। তাহলে আমরা এ নট লিখতেছি, বুঝতে পেরেছো? এ নট। তারপরে পরের এসো, এখানে দেখো বি, বি কি হয়েছে, বি ইনপুট দিয়েছে 1, আউটপুট কি হয়েছে 1 এ আছে, বির কোনো পরিবর্তন হয়েছে হয় নেই, অতএব কি হবে, বির জায়গায় কি থাকবে, বি থাকবে। আমরা এই 1 এর কাজ করলাম, ক্লিয়ার? প্লাস দেব এই 1 এ আসো, এই 1 এ দেখো এ এবার কি, এ এবার ইনপুট দিয়েছে কি 1, আউটপুট কি হয়েছে 1, তার মানে এর এখানেও পরিবর্তন হয়নি, অতএব এর জায়গায় এ থাকবে। এবার দেখো বির কাছে বির জায়গায় কি আছে, বি এবার ইনপুট দিয়েছে 0, আউটপুট হয়েছে 1, অর্থাৎ এটা নট গেট। বি কি হয়েছে, নট গেট হয়েছে, অতএব লিখব বি নট। এই জন্যই আমরা লিখি এ এক্সক্লুসিভ বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট। বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। এই জন্য আমরা লিখি এটা এক্সক্লুসিভ অর গেটের মৌলিক গেট, এটা হচ্ছে যৌগিক গেট। অর্থাৎ এই গেটটাকে যদি আমরা ভাঙাই তাহলে কয়টি মৌলিক গেট এখানে যুক্ত আছে আমরা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছি। কয়টি মৌলিক গেট আছে? 3টি মৌলিক গেটের সমন্বয়ে। কি কি গেট আছে? 3টি। এই যে দেখো চিহ্ন আছে অর গেট, এটা কি গুণ হয়ে আছে না? গুণ মানে কি অ্যান্ড গেট। আর এটা কি কিসের চিহ্ন? নটের চিহ্ন, এটা নট গেট। অর্থাৎ আমরা এখন বুঝতে পেলাম যে কি হলো, এক্সক্লুসিভ অর গেট কোন কোন গেট নিয়ে তৈরি, কোন কোন গেট নিয়ে তৈরি? অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে এক্সক্লুসিভ অর গেট তৈরি। কথা বুঝতে পেরেছো? যদি আমরা এটাকে কিসের মাধ্যমে দেখাই? সার্কিটের মাধ্যমে দেখাই। দেখা যাক কি আসে। তার আগে বলে নেই আমাদের কিন্তু এই এক্সপ্রেশনটা, এই যে মৌলিক এক্সপ্রেশনটা, এক্সক্লুসিভ অরের মৌলিক এক্সপ্রেশনটা বিভিন্ন জায়গায় আমাদের লাগবে সরলীকরণের ক্ষেত্রে। তারপরে আমরা যখন অন্যান্য মানে গেট থেকে আবার সরলীকরণ করব তখন কিন্তু আমাদের মৌলিক সমীকরণটা লাগবে। এটা মনে রাখতে হবে যে এক্সক্লুসিভ অরের মৌলিক সমীকরণটা কি, এটা মনে রাখতে হবে। তো আমরা সার্কিটের মাধ্যমে যদি দেখি তাহলে অর হবে এইখানে কি হবে, এটাকে কি বলে? বাবল বলে। তাহলে কি হচ্ছে, ও সরি এটা তো ইয়ে হবে না, আমরা লিখতেছি কি এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট লিখতেছি, এক্সক্লুসিভ, এই যে এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এ এক্সক্লুসিভ বি ইকুয়াল কি এ নট বি অর এ বি নট, আমরা এটা মনে রাখবো। এটা হলো এক্সক্লুসিভ অর গেটের কি সার্কিট। এবার আমরা দেখব কি, দেখব মৌলিক গেটে যদি চাইতে পারে কি মৌলিক গেটে এটাকে দেখাও, মৌলিক সার্কিটে দেখাও। মৌলিক সার্কিটে আমরা যখন দেখাবো অবশ্যই তোমরা মৌলিক সার্কিটে দেখাতে পাবে। মৌলিক সার্কিটে যখন আমরা দেখাবো এরকম করে দেখাইতে পারি, আবার এরকম করেই ডাইরেক্টলি দেখাইতে পারি। বি অ্যান্ড এ বি নট অ্যান্ড এ। আশা করি বুঝতে পাইছো। যখন আমরা বলবে যে এক্সক্লুসিভ অর গেটটাকে মৌলিক সার্কিটে দেখাও, মৌলিক গেটে দেখাও, তাহলে কি হবে? মৌলিক গেট এটা, আর এটা হলে যৌগিক গেট। তো আমরা এক্সক্লুসিভ অর সম্পর্কে কি বুঝতে পেলাম। এবার আসি কি গেট? এক্সক্লুসিভ নর গেট।
এক্সক্লুসিভ নর গেটও সোজা, অর্থাৎ এক্সক্লুসিভ নর গেট হবে কি এক্সক্লুসিভ অর গেটের বিপরীত। অর্থাৎ তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে শিক্ষার্থীবৃন্দুরা? সংজ্ঞাটা হচ্ছে কি যে ওয়ানের সংখ্যা যখন উভয় ইনপুটে ওয়ানের সংখ্যা কি হবে বিজোড় হবে তখন হবে কি 0, আর যখন কি হবে জোড় হবে বা অন্য কন্ডিশন থাকবে তখন হবে 1। তাহলে আমরা এখানেই করে নিতে পাচ্ছি কিভাবে দেখো, আমরা কি শর্ত কি যে ওয়ানের সংখ্যা যখন কি হয় বেজোড় হয় তখন হবে কি 0, আর ওয়ানের মানে বাকি কন্ডিশনে 1 যখন জোড় হবে তখন হবে 1, আর 0 0 হলেও 1 হবে এটা। অর্থাৎ আমরা এখানে সত্যক সারণীর মাধ্যমে এক্সক্লুসিভ অর গেটটাও করে নিতে পারি সুবিধার্থে। কীরকম এক্সক্লুসিভ অর হবে কি আমরা জানি এখানে 0 1 যখন বিজোড় হয় 1 জোড় হয়, এটার বিপরীত এক্সক্লুসিভ নর তখন হবে এটার উপর হোল নট হবে এ এক্সক্লুসিভ বি হোল নট, এ এক্সক্লুসিভ বি হোল নট, এ এক্সক্লুসিভ বি হোল নট। এখন তাহলে দেখো এখানেও আমরা বুঝতে পারতেছি না, এই এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারতেছি না আসলে এটি এখানে কয়টি মৌলিক গেট আছে। তাহলে আমরা ওই যে এক্সক্লুসিভ অরের যেভাবে আমরা কি করলাম মৌলিক সমীকরণটা বের করলাম সেরকম করে বের করব। কীরকম করে আউটপুট 1 গুলো আমরা হিসাব করব, আউটপুট 1 হিসাব করব। আউটপুট 1 এর এখানে কি আছে 1 + 1, তাহলে 1 এ দেখো এখানে কি আছে 0, উভয় ইনপুটে কি আছে 0 আছে, এ 0 বি 0, তাহলে দুইটাই হচ্ছে কি এ নট বি নট। পরের 1 এ আসো, এটা কি আছে 1 1 আছে, অর্থাৎ পরিবর্তন দুইটারই কি হচ্ছে দুই চলকেরই পরিবর্তন হয়নি, তাহলে এ এ বি। তাহলে এটাকে আমরা সামনে নিতে পারি এ বি। অনেকেই প্রশ্ন করে যে স্যার এটা আগে নেন এটা পরে নেন, সমস্যা নাই, হ্যাঁ আমরা এটাকে আগে নিতে পারি এ নট বি নট। তাহলে আমরা বি হোল নট ইকুয়াল এ বি প্লাস এ নট বি নট, এইটি হলো মৌলিক সমীকরণ। এই মৌলিক সমীকরণ দেখেও এখন আমরা কি বুঝতে পারবো যে এটি এখানে কয়টি মৌলিক গেট নিয়ে তৈরি হয়েছে। কয়টি মৌলিক গেট নিয়ে তৈরি হয়েছে বলো দেখি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বলতে পারতেছো এখানে অ্যান্ড গেট যুক্ত আছে, এখানে অর গেট যুক্ত আছে, এখানে নট গেট যুক্ত আছে, অর্থাৎ 3টি মৌলিক গেট নিয়ে এক্সক্লুসিভ নর গেটও কিন্তু তৈরি। তাহলে দেখলাম, এবার দেখি সার্কিট কিভাবে সার্কিটের মাধ্যমে দেখানো যায়। এ বি এক্সক্লুসিভ, এই যে অর হলো অরের সাথে যদি এই যে নট অর্থাৎ বাবলটা কি নটের কাজ করতেছে, এখানে নট যুক্ত হলেই কি হচ্ছে এক্সক্লুসিভ নর হয়ে যাচ্ছে। এ এক্সক্লুসিভ বি হোল নট ইকুয়াল এ বি প্লাস এ নট বি নট, এভাবেই আমরা দেখাবো। এটার মৌলিক সার্কিটে যদি দেখাইতে চাই তাহলে কি হবে এ বি এ নট বি নট অ্যান্ড এটা কি অর। এভাবে আমরা যদি মৌলিক সার্কিটে দেখাইতে বলে তাহলে আমরা কি করব এভাবে দেখাবো। এটা হলো যৌগিক, এটা হলো মৌলিক। তো আজকে আমরা কি করলাম দুইটি যৌগিক গেট সম্পর্কে জানলাম, অর্থাৎ 4টি যে যৌগিক গেট 4টি যৌগিক গেট সম্পর্কে আমরা কিলাম অবগত হলাম। তো এ পর্যায়ে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে। যেমন কিভাবে আসতে পারে আমি একটু দেখাই। এগুলো হচ্ছে এমসিকিউ জন্যে, এমসিকিউর জন্যে আমাদের একটু জটিল হয়ে যায় কোশ্চেনগুলো, তো আমরা একটু দেখব। যেমন দেখাচ্ছি, এটা এ বি,
এই যে তোমরা নিশ্চয়ই এই চিহ্নটার সাথে পরিচিত আছো। এটাকে কি চিহ্ন বলা হয়? এটাকে তরঙ্গ বলা হয়। কি তরঙ্গ? ডিজিটাল তরঙ্গ। আর এটা আছে অ্যানালগ তরঙ্গ। এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো এখানে 1 0 1 0 1, এখানে 1 1 0 0 0 0। আচ্ছা, এইখানে আমরা দেখব এক্স, অর্থাৎ প্রশ্নটা এরকম আসতে পারে যে কি আসতে পারে যে এক্সক্লুসিভ অর গেটে এক্স এর মান কত হবে, এক্স এর মানটা কত? হ্যাঁ, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেটের মানে এক্স অর গেটে এক্স এর মান কত হবে? এমসিকিউতে কোশ্চেন আসতে পারে, এরকম করে দিয়ে দিল, দেওয়ার পর আসলো বলে এক্স এর মান কত হবে, এক্সক্লুসিভ অর গেটে এক্স এর মান কত। তাহলে আমরা সংজ্ঞায় জানি, কি সংজ্ঞায় জানি? যে উভয় ইনপুটে ওয়ানের সংখ্যা যখন বেজোড় হয়, খেয়াল করো, তাহলে উভয় ইনপুটে আমরা দেখব ওয়ান গণনা করব যে ওয়ান জোড় না বেজোড়। জোড় হলে কি হবে? এক্সক্লুসিভ অরে হবে 0, তাই না? আর ওয়ানের সংখ্যা যদি এক্সক্লুসিভ অরে বিজোড় হয় তাহলে কি হয়? ওয়ানই হবে। তাহলে এখন দেখো উভয় ইনপুটে কি আসতেছে, এই দুইটা কিন্তু ইনপুট, এ এবং বি ইনপুট। তাহলে উভয় ইনপুটে কি হচ্ছে? ওয়ান সংখ্যা এখানে বিজোড়, অর্থাৎ ওয়ান নেব। এইখানে দেখো ওয়ান কি জোড়, অর্থাৎ 0 নেব। এইখানে 0 0ই আছে, 0, বাকি কন্ডিশনে তো 0ই হবে এক্সক্লুসিভ অরে। এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে। এইটা হবে তোমার উত্তর। ক খ গ ঘ এরকম দেওয়া থাকবে। তাহলে এক্সক্লুসিভ অর গেটে এর আউটপুটটা কত, এটা এক পর্যায়ে। এখন এটা করার পর আবার চাইতে পারে, কি পারে, যে এটা অক্টালে কত, হেক্সাডেসিমেলে কত, এভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তো তোমরা এভাবে দেখবে, আশা করি তোমরা এই আনসারগুলো করতে পারবে। তো এক্সক্লুসিভ নর গেটেও তাই উল্টোটা, এক্সক্লুসিভ নর গেট যদি চাই তাহলে তো আমরা জানি এক্সক্লুসিভ নর গেটে 1 যখন বিজোড় হয় তখন 0 হয়। এ পর্যায়ে আমি বাড়ির কাজ দেব, বাড়িতে তোমরা দেখবা। এক্স এর মান বের করতে হবে। ইউ এক্সক্লুসিভ পি and এখানে আসবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়গুলো দেখবা। আশা করি তোমরা অবশ্যই এগুলো করতে পাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ক্লাস আমি এখানেই সমাপ্তি করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ সবাইকে।